আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি করে তোমাদের দেখাবো। আজকে আমি গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। তার জন্য এইখানে একটা লাউ নিয়েছি। লাউটা আমার একদম কচি ছিল, দেখো। এখন লাউটা কেটে নেব। তো লাউটা এখানে আমি খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দেখো। আর এই দিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ। আর এই দিকে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আজকে রান্না করব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিব দারচিনি, এলাচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে এটাকে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আজকে আমি জিরা বাটাটা দেব না, জিরার গুঁড়াটা দিয়ে দেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি গরুর মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটাকে একটু লাড়িয়ে দিলাম, দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাড়িয়ে মশলাটার সাথে মিক্সড করে নেব। তো আমার মিক্সড করা হয়ে গেছে, আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে একটু লাড়িয়ে দিচ্ছি, দেখো লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা একটু ফুটে গেলেই, ঝোলটা টেনে গেলেই উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার, এটা আমি নামিয়ে ফেলেছি। লাউ দেওয়ার পরে আর বেশিক্ষণ চুলায় রাখলে লাউটা টক লাগে। তো দেখো বন্ধুরা, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি তোমাদের কাছেও খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আমার ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে দিও প্লিজ। খুবই মজা লাগে, এই রকম করে তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখো। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আবার চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।